সত্যি বলতে ভাই আল্লাহরে ডাকতেছি ভাই, আল্লাহ যদি ম্যাচটা জিতে দিতেন, আল্লাহ টাকা পয়সা যা আছে সব ফকিরে দিয়ে দিতাম এখানে। ভাই আপনার সর্বঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? বাংলাদেশ টিমের অবস্থাটা এখন অনেকটা ওইরকম হয়েছে। ভাই আপনি নাকি কাঁদতেছিলেন, মানে আপনি বলেন নাই, পাশে থেকে আমার মানুষজন বলতেছিল আর কি, মানে কি অবস্থা কি হয়েছে? পাওয়ার চলে না ভাই, কথাবার্তার মুড নাই জানি। আপনি কেন এমন হলো, কি মনে আপনি কাঁদতেছিলেন দেখলাম? স্বাভাবিক ভাই, আমি তো হয়তো মাঠে ছিলাম, অনেক মানুষ বাংলাদেশের ধ্যান গেছে, অনেকেই স্ট্রোকও করতে পারে, কারণ মানে 99 রানে 1 উইকেট, 100 রানে 1 উইকেট, 106-7 রানে 8টা উইকেট নাই ভাই। এটা যে কোনো মানুষের জন্য ভাই এটা মানে মেনে নেওয়ার মতো না, বুঝছেন? এত শ্রীলঙ্কা ফ্যান আপনার 2-4 জন ছিলেন, মানে কতটা খারাপ সিচুয়েশন ছিল একসময় তো আপনি স্ক্রিনে দেখতে। সত্যি বলতে ভাই আল্লাহরে ডাকতেছি ভাই, আল্লাহ যদি ম্যাচটা জিতে দিতেন, আল্লাহ টাকা পয়সা যা আছে সব ফকিরে দিয়ে দিতাম এখানে, মানে এরকম একটা মনোবল ছিল তখন। মানে এটা তো মানে কোনো বড় সিরিজের ম্যাচ, তারপর যে হাত, মানে এটাই আসলে বোঝায় কিনা যে বাংলাদেশের মানুষের আসলে খেলাটার প্রতি ভালোবাসা কত, আপনার মতো সমর্থক বিশেষ করে। আসলে কিছু বলেন নাই ভাই, বুঝছেন? আমার জীবনে এরকম খুব কম হয়েছে, মানে যাকে গেলে 6-4 মারতেছে আমার মানে খারাপ মতো জায়গা শক্তি পেতেছি না, পতাকা উড়াবো যে ওই শক্তিটা সাহসটা ছিল না, বুঝছেন ভাই? দেখেন ব্যাপারটা এরকমের যে বাংলাদেশের খেলা যখন আমরা বাইরের দেশে দেখতে আসি, তখন তারা আমার জিজ্ঞেস করে যে আমাদের কি আছে, কোনো আইসিসি ট্রফি বা আদার্স কিছু, আমরা কেন বাংলাদেশ দলটাকে এত ভালোবাসি। আসলে আমরা যে ওই যে আবেগ দিয়ে বলি আমাদের লাল সবুজ আমাদের ভালোবাসা, ভাই বিশ্বাস করেন এইটা বাদে আমাদের আহামরি আর কিছুই নাই, কারণ আমাদের সত্যিই তো আমাদের কোনো ট্রফি নাই, কিছু না। বাট আজকে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। লাইক মেহেদী হাসান মিরাজ আজকে নতুন ক্যাপ্টেন্সি পাইলেন অনেক দিনের জন্য, বাংলাদেশ খুব ভালো বোলিং করলেন, খুব ভালো সব কিছু, নাজমুল হোসেন শান্ত আসলেন, উইকেট পাইলেন, মানে জাস্ট শ্রীলঙ্কাকে এক ধরনের নাচানোর মতো বলা হয়। কিন্তু আলটিমেটলি দেখেন কি হইলো, বাংলাদেশ সেই ব্যাটিং ক্লাব, মানে আমি জাস্ট একটু বাইরে বেরোইছি, দেখি 2-3টা উইকেট নাই। মানে দেশের বাইরে যখন খেলা দেখতে আসি, মানে ওরা হচ্ছে কি আমার স্নেক ডান্স দিতেছে, আমার সাথে ফাইজলামি করতেছে, বাট তারা ফান করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমার কিন্তু ভিতরে খুব খারাপ লাগতেছে, কারণ দেশের বাইরে যখন খেলা দেখতে আসি তখন এই জিনিসটা আরও বেশি ফিল করা যায়, কারণ এখানে দেখা যায় যে আমরা কেউই নাই, হয়তো 4-5 জন ফ্যান এখানে ছিলাম, তো এই 4-5 জনের সাথে ওরা ফাইজলামি করতেছে। এই জিনিসটা হয়তো আমরাও দেশে থাকলে আশপাশ দিয়ে এরকম করতাম, বাট এই জিনিসটার ফিলিংসটা এখানে যদি না আসে কেউ বুঝতে পারবে না। জাস্ট 245 রানের টার্গেট শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে, বাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। আপনি যদি দেখেন যে ওরা যে কয়টা উইকেট হারাইছে, খুব বেশি যে ভালো বলে উইকেট হারাইছে ব্যাপারটা এমন না, কিন্তু ওদের যারা হচ্ছে গিয়ে দাঁড়াইছিল খুব ভালো ব্যাটিং করতেছিল। আমাদেরও দেখেন জাকির আলী অনেক খুব দারুণ ব্যাটিং করতেছে, ওপেনিংয়ে খুব দারুণ একটা স্টার্ট হয়েছে বাংলাদেশের ওপেনিংয়ে। লাস্ট অনেক দিনে ওয়ানডে ক্রিকেটে এইরকমের স্টার্ট খুব একটা দেখা যায় নাই, কিন্তু আলটিমেটলি যা ফলাফল সবসময় হয় আলটিমেটলি তাই হইতেছে। ওই আমি বিডি ক্রিক টাইমের পর্দায় বলতেছিলাম ম্যাচের আগে যে বাংলাদেশ ফুটবল ডে বাই ডে উপরে উঠে যেতেছে, আমরা যারা ক্রিকেট ফ্যান আছি স্পেসিফিক তারা খুব বেশি কথা বলতে পারি না। আজকে বিডি ক্রিক টাইম কি বলতেছিলাম যে হ্যাঁ আমরা হয়তো সামনে খুব বেশি কথা বলতে পারবো, এই ম্যাচটা জিতলে গর্ব করতে পারবো। আমি দেশে চলে যাব আর 2 দিন পরে, হয়তো দেশে গিয়ে বলতে পারতাম যে আমরা একটা ম্যাচ জিতছি, বাট সেই সুযোগটা আমার আর নাই আর কি। পরিস্থিতি কি আসলে বাংলাদেশি দর্শকদের কি অবস্থা? বাংলাদেশি দর্শকদের সাথে সবাই ফান করতেছে, লাইক ওরা হচ্ছে কি আমাদের স্নেক ফ্রেন্ড বলে ডাকে, তারপরে এই টাইপের ডান্সগুলো দিচ্ছে আমাদের সামনে এসে। শোয়েব আলী ওখানে কান্না করতেছে, কারণ ওরা আমাদের সাথে এরকম বিহেভ করতেছে, বাট আদার্স 4-5 জন ফ্যান আছে তাদেরও সেম অবস্থা। আসলে সত্যি কথা বলতে ওরা যখন জিজ্ঞেস করে যে তোমরা এখানে কেন আসছো, মানে এই টাইপের ফান করতেছে, লাইক আমাদের কিছুই নাই, আমাদের না আছে কোনো আইসিসি ট্রফি, না আছে কোনো কিছু। লাইক আজকে ম্যাচে শ্রীলঙ্কান ফ্যানরাও হচ্ছে গিয়ে বলতেছিল যে তোমরা আজকে ম্যাচটা জিতবা, কারণ 245 রানের টার্গেট, এটা খুবই কম একটা টার্গেট, পাসের কম ইকোনমি, আধুনিক ক্রিকেট। বাংলাদেশ দল হচ্ছে গিয়ে খুব ভালো বোলিংটা করলেন, তাসকিন আহমেদ 137 রান পরে ফিরলেন, 4টা উইকেট দিলেন, তানজিম হাসান সাকিব ভালো বোলিং করলেন, মেহেদী হাসান মিরাজ ভালো বোলিং করলেন, উইকেট পান নাই, মানে সবাই সব কিছুই ঠিকঠাক ছিল। মোস্তাফিজুর রহমান ভালো বোলিং করলেন, উইকেট হয়তো ওরকমভাবে নিতে পারে নাই, কিন্তু আলটিমেটলি আমাদের ব্যাটিংয়ের যে অবস্থা ভাই, যেই রকমের মিডল অর্ডার, যেই রকমের ওপেনার্স, মানে এই রকমের 245 রানের টার্গেট, একটা ব্যাটসম্যান যদি 50 করতো, আর একটা ব্যাটসম্যান যদি লোয়ার মিডল অর্ডারে জাকির আলী অনেক যে টাইপের ব্যাটিং করতেছে এই টাইপের, আর সবাই 20-30 রান করে। লিটন দাসের ব্যাপারটা বলতে কি আমি সবসময় একটা কথা বলি যে লিটন দাস নিজে জানে না যে সে কত বড় ক্রিকেটার। ওই জিনিসটা যদি সে ফিল করতে পারতো, আই থিঙ্ক সো সে ওয়ার্ল্ড ক্রিকেটে হচ্ছে রাজত্ব করতো। লাইক আমি তো মাঝে মধ্যে এরকমভাবে বলি, লিটন দাস যখন ভালো খেলে তখন বাবর আজমের থেকেও ভালো খেলে। আপনি বাবর আজমের খেলা দেখেও অত বেশি এনজয় করবেন না যতটা বেশি লিটন দাসের খেলা দেখে এনজয় করবেন। বাট এই বছরে সে মনে হয় সব মিলায় 20 রানও করতে পারে না ওয়ানডে ক্রিকেটে। মানে এর থেকে বেশি আফসোস লিটন দাসদের মতো একটা ব্যাটসম্যানদের থেকে আর
আপনি কি করতে পারেন? মানে এখন আপনি বলতে পারেন না যে ভাই আমার এই জায়গায় সমস্যা, ওই জায়গায় সমস্যা। ভাই আপনার সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? বাংলাদেশ টিমের অবস্থাটা এখন অনেকটা ওইরকম